গ্রীষ্মকালীন ফল আম আর ফজলি কাঁচা মিঠা আমের নাম শুনলেই জিভে জল আসে। কি ঠিক বললাম তো? আম খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া মনে হয় দুষ্কর। মুখরোচক ফল হিসেবে আম কিন্তু বেশ জনপ্রিয়। স্বাদ, গন্ধ বা পুষ্টি কোনোটাতেই কমতি নেই সুস্বাদু ফল আমের। পাকা আম যেমন সুস্বাদু রসালো মিষ্টি, ঠিক তেমনি কাঁচা আমও বেশ মজাদার। শত শত আমের জাত, যাদের স্বাদ গঠন আলাদা। এই যেমন ফজলি, ল্যাংড়া, গোপালভোগ কিংবা বোম্বাই। এই তালিকায় আছে অরুণা, আম্রপালি, হাড়িভাঙা, লক্ষণভোগও। অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন সময়ে গাছে মুকুল আসে এবং গাছ থেকে পরিপক্ক পাকা আমও নামানো হয় ভিন্ন ভিন্ন সময়ে। আমের কথা বললেই প্রথমেই আপনার চোখ যাবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ কিংবা নওগাঁয়। ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গায় গাছ থেকে পাকা আম নামানোর প্রস্তুতি গ্রহণ করেছেন বাগান মালিক ও চাষিরা। চলুন এক নজরে জেনে নিই কোন আম নামছে কবে। শুরুতেই রাজশাহী। এ জেলায় আগামী 15ই মে গাছ থেকে গুটি আম নামানো শুরু হবে। এরপরই সুস্বাদু গোপালভোগ, ক্ষীরসাপাত, ল্যাংড়া, আম্রপালি জাতের আম বাজারে আসবে। এরপর 25 মে থেকে গোপালভোগ ও রানী পছন্দ, 30 মে থেকে ক্ষীরসাপাত, 25 মে থেকে লক্ষণভোগ, 10 জুন থেকে ল্যাংড়া ও ব্যানানা, 15 জুন থেকে আম্রপালি ও ফজলি, 5 জুলাই থেকে বাড়িয়াম 4, 10 জুলাই থেকে আশ্বিনা, 15 জুলাই থেকে গৌরমতি আর 20 আগস্ট থেকে পরিপক্ক ইলামতি আম নামানো যাবে। এছাড়া কাটিমন ও বাড়ি 11 সারা বছর সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নওগাঁ জেলায় আম সংগ্রহের তারিখও ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। গুটি বা স্থানীয় আম 22 মে, গোপালভোগ 30 মে, ক্ষীরসাপাত, হিমসাগর 2 জুন, নাগফজলি 5 জুন, ল্যাংড়া, হাড়িভাঙা 10 জুন, ফজলি 25 জুন, আম্রপালি 20 জুন, আশ্বিনা, বাড়ি 4, গৌরমতি, কাটিমন 10 জুলাই গাছ থেকে নামাতে পারবেন চাষিরা। এবার জানবো সাতক্ষীরা জেলার আম সংগ্রহের সময়। যদিও এ জেলাতে ইতোমধ্যে গাছ থেকে পাকা আম নামানো শুরু হয়েছে। 9 মে গোপালভোগ ও 11 মে গোবিন্দভোগ আম নামানোর তারিখ নির্ধারণ করে প্রশাসন। এছাড়া আগামী 22 মে হিমসাগর, 29 মে ল্যাংড়া এবং 10 জুন আম্রপালি জাতের আম নামানো হবে। রংপুরের হাড়িভাঙা সবার পছন্দের তালিকায় থাকলেও উত্তরের এই জনপদে কবে গাছ থেকে নামানো হবে আম তা এখনও নির্ধারণ করেনি জেলা প্রশাসন।